আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এই আড়াই গজ কাপড় দিয়ে আপনাদেরকে একটি প্লাজো সালোয়ার কাটিং শেয়ার করছি। আমি আপনাদের সাথে প্লাজো সালোয়ারটা খুবই ইজি একটি ওয়েতে শেয়ার করছি। অনেকের ভিডিওতে খুবই কঠিনভাবে প্লাজো সালোয়ারটা কাটিংটা শেয়ার করে, কিন্তু আমি খুবই সহজ উপায়ে প্লাজো কাটিংটা শেয়ার করছি। প্রথমে আমি কাপড়কে 4 ভাঁজ করে ভিতরের দিকটা আমার দিকে এবং খোলা দিকটা বাইরের দিকে রেখে আমি উপরের অংশে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্ক করে নিয়েছি। মার্ক করে নেওয়ার পর আমি ওই ইলাস্টিকের সাইড থেকে নিচের দিকে আমি 39 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি, কারণ আমার সালোয়ারের লম্বা হলো 37 ইঞ্চি এবং আমি 2 ইঞ্চি ইলাস্টিকের জন্য অলরেডি উপরে রেখেছি। এই জন্য আমি 39 ইঞ্চিতে দুই দিক থেকে একটা মার্ক করে নিয়েছি এবং আমি সেই মার্কগুলো অ্যাটাচ করেছি। আপনারা যদি ইলাস্টিক সহ মার্ক করেন তাহলে 39 ইঞ্চি, আর ইলাস্টিক ছাড়া মার্ক করলে হলো 37 ইঞ্চি। দেন আমি নিচের দিক থেকে মুহুরির এক্সট্রা কাপড়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে মার্ক করে নিচ্ছি এবং আমি সেই মার্কগুলো একসাথে অ্যাড করে নিয়েছি। যারা মুহুরির সেলাইটা একটু চওড়া পছন্দ করে তারা 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেন মার্জিন করে নেবেন। এখানে আমি 18 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। এই মার্কটা হলো হায়ের মাপ এবং 2 ইঞ্চি বরাবর আরেকটা মার্ক করে আমি একটি বক্স শেপ দিয়ে নিয়েছি। এই বক্স শেপটিকে আমি নেক্সটে আবার রাউন্ড করে দিব, একটা শেপ দিয়ে নিব। এখন আমি মুহুরির মাপ নিয়ে নিয়েছি। আমি মুহুরির মাপটা নিয়েছি হলো 13 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো মুহুরির মাপ নিতে পারেন। মুহুরির মাপ আপনারা আপনাদের পছন্দ মতো যে যতটা ঢোলা পছন্দ করবে নিচের দিকে সে তত মুহুরির মাপ নেবে। 13 ইঞ্চি আর কি আমি এখানে একবারে সেলাইয়ের মাপ সেলাইতে যাবে হাফ ইঞ্চি সহ আমি একবারে 13 ইঞ্চি মুহুরির মাপ নিয়ে নিয়েছি। 12.5 ইঞ্চি থাকবে সেলাইয়ের পর। দেন আমি শেপ কাট দিয়ে হাইয়ের যে অংশটা আমি মার্ক করেছিলাম সেখান থেকে আমি শেপ কাট দিয়ে মুহুরি পর্যন্ত একবার টেনেছি এবং শেপ কাট দিয়ে আমি ইলাস্টিকের উপরের অংশ পর্যন্ত আরেকবার টেনে নিয়েছি। হয়ে গেল আমাদের প্লাজোর মার্ক করা। এবার আপনারা এই নিয়মে খুব সহজেই প্লাজোটি কেটে নিতে পারেন। আমি পুরো প্লাজো প্যান্টটা মার্ক অনুযায়ী কেটে নিয়েছি। এখানে আমি যেভাবে মার্ক করেছিলাম সেভাবেই কেটে নিয়েছি। আপনারাও এভাবে কেটে নেবেন। মার্ক অনুযায়ী কেটে নেওয়ার পর আমি প্লাজো প্যান্টের প্লাজোর পট্টি কাটার জন্য আমি 1 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে একটি ভি শেপ দিয়ে নেব। ভি শেপ দেওয়ার জন্য আমি প্রস্থ বরাবর 2.5 ইঞ্চি এবং লম্বার দিক থেকে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এই মার্ক দুটো মিলিয়ে আমি একটি ভি শেপ দিয়ে নিয়েছি। দেন এই বরাবর আমি কাপড়টিকে কেটে নিয়েছি।